হ্যালো, কেমন আছেন সবাই? তো সকালে হচ্ছে এখানে আম্মু আলুর একটা তরকারি রান্না করবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে পেঁয়াজ, মরিচ একটু কেটে তারপরে থেতো করে দিয়েছে। আর আলুগুলা কি হচ্ছে ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি একটু ঝোল রেখে তারপরে হচ্ছে রান্না করবে। আর ওটা বসাই দিয়েছে, দেওয়ার পরে এটা দুপুরের রান্না-বান্নার জন্য এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হচ্ছে আমার জন্য। তো আম্মু দেখতেছে এখানে ভিডিও নিয়েছে। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, মানে একটা খাইলেই হয়, কিন্তু এখানে আম্মু চারটা চারটা করে নিছে। আর তাবাসসুমকে এখানে আমি খাওয়াই দিতেছি সকালের খাবার। ওর মাদ্রাসায় যায় নাই আজকে। তো এটা হচ্ছে কি মাছ যেন, বাটা মাছ না কি মাছ সঠিক বলতে পারবো না নাম। তো ওকে মাখিয়ে তারপরে হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানোর পরে হচ্ছে এখানে আমি সকালের নাস্তা করতেছি, ওই যে আলুর যে তরকারি রান্না করছে সেটা, আর হচ্ছে আটার রুটি। তো আলু হচ্ছে সব সময় আমরা ভাজি খাই, বেশিরভাগ টাইমে ভাজি খাই। তো আজকে দেখলাম আম্মু এভাবে রান্না করছে, ভালোই লাগছে, খারাপ না। তারপরে হচ্ছে এখানে আমি একটা কেক বসাবো, হঠাৎ করেই, কোনো প্ল্যান নাই, কিছু নাই। তো 3টা ডিম দিয়ে হচ্ছে আমি কেকটা বানিয়েছি। আর এখানে হচ্ছে আমাকে আজকে হেল্প করছে, মানে আমার হেল্পার হচ্ছে তাবাসসুম। সে করবে সব কাজ, সে করবে, মানে আজকে কেকটা বানাইতে মানে ওই হেল্প করছে আমারে। এই যে ভ্যানিলা এসেন্স দিচ্ছি, তো সেও সেটা ঢেলে দিবে। তো এদিক দিয়ে হচ্ছে কেকটা করে তারপরে হচ্ছে এখানে দুপুরে যে মাছ মাছ মানে রুই মাছ আর চিংড়ি মাছটা রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি আর এক চুলায় কেকটা বসিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে স্পঞ্জ কেক বলতে পারেন, একদম সফট আর খুব সুন্দর হয়েছে। আমি আর একটু আগে নামাতে চাইছিলাম, মানে কালারটা একটু কম করতে চাইছিলাম, বাট কালারটা হয়ে গিয়েছে, কারণ ভিতরে একদম হোয়াইট মনে হচ্ছে, একদম কি বলবো বাটার ইউজ করা এরকম। অনেক সুন্দর হয়েছে, একদম তুলার মতো নরম। আরও যদি কিছুক্ষণ আগে নামাইতাম তাহলে আর একটু নরম হইতো। আর খুবই মজা হয়েছে। এই যে তাকায় আছে তাবাসসুম, আমি ওরে বলতেছি তুমি এরকম তাকায় আছো কেন, সোচা বলে এই তুমি আমার সোসা বলবা না। আর এই চোখ চোখ দিয়ে মানে ভয় দেখাচ্ছে আমারে, মানে হচ্ছে কি ওকে হচ্ছে তখন ভাত খাওয়াবো, কিন্তু ও কেক খাবে। ও বলতেছে আপু আমার তর সইতেছে না, আর তুমি আমাকে কেক কেটে দাও। দেখতেই পেয়েছিলেন যখন কেকটা কাটি মা গরম ধোঁয়া উঠতেছে, মানে তখনই আমি ওর জন্যই নামাইছি, মানে প্রেশার কুকার থেকে আমি একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে কেক কাটি। বাট ওর জন্য, ওর যেহেতু ছোটো মানুষ, এই জন্য আমি সাথে সাথে কেটে পরে ওরে দিছি যে খাও তুমি। ওইটার পরে হচ্ছে দুপুরে ভাত আজকে উনি একা একা নিছেন, ওনার মুড আজকে একটু মনে হয় ভালো, যাই হোক না কেন, কারণ নিজের হাতে সে খান না। আজকে সে ভাত নিজের হাতে উঠায় নিছে, কিন্তু মাখাই দিছি আমি, আর হচ্ছে মাছটা বেছে দিছি আমি, কারণ ও তো মাছ বাছতে পারবে না, ছোট মানুষ। তো সে সবার আগে খেয়েছে আজকে। আর হচ্ছে ওকে সাইডে খাইতে বসাই দিয়ে আমিও ওখানে খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আমি শুধু চিংড়ি দিয়েই খাইছি আজকে, অন্য কিছু রান্না করছিল, করলা ভাজি টাজি করছিল, কিন্তু আমি ওগুলা খাই নাই। আর এখানে অনেকগুলা কলা নিয়ে আসছিল, কি কলা বলে ছোট ছোট, এটাকে চাম্পা কলা বলে আমাদের এদিকে। আর হচ্ছে কুমড়া ফুল, ওই তো। আর বিকেলে হচ্ছে একটু চা বানাইছিলাম, দুধ চা। তো এখানে হইতেছে আম্মু খাচ্ছে, আর 1 কাপ আমার জন্য ছিল। আর এখানে তাবুলা আর আমি হচ্ছে খাচ্ছি বাটার বন। ওর জন্য একটা কিনে নিয়ে আসছে আম্মু, আর আমার জন্য একটা কিনে নিয়ে আসছে, দুইজনের জন্য। আর ও এখনও হচ্ছে মানে কি আর বলবো ওকে। তো বলতেছিলাম যে তাবাসসুম তোমারটা থেকে আমারটা অনেক বড়, বলে কি যে না আমারটা অনেক বড়। তো ওই যে আমি ওকে বলতেছিলাম যে দেখো দেখো, কিন্তু আর কি আর করার, ছোটো মানুষের সাথে এগুলাই হচ্ছে একটা দুষ্টামি। আর কি কি যেন বলতেছিল যে তুমি বোকা, তোমারটা ছোট আমারটা বড়। তারপর আমি যখন বলতেছিলাম যে আমার সাথে এক্সচেঞ্জ করবা, বলি কি আচ্ছা ঠিক আছে, পরে ওই যে আমাকে দিল আর কি।